সকাল সকাল দুজনেই ছাদে লেগে পড়েছি গাছের কাজে। গাছ লাগাতে তো খুব ভালো লাগে, দেখবে গাছ লাগাতে পয়সা লাগে, ধৈর্য লাগে, আর সময় তো লাগেই, তাই না? কারণ গাছ কিনতে হয়, সার কিনতে হয়, অনেক কিছুই। তো দুজন মিলে করলে দেখবি একটা যে কোনো কাজে না এনার্জি আলাদা পাওয়া যায়। তো বেগুন হচ্ছে মোটামুটি, আগে তো পোকা লেগে যাচ্ছিল একটু কীটনাশক দেওয়াতে, এখন বেগুনগুলোর ফলন বেশ ভালো হচ্ছে। তো প্রদীপ আজকে এসে হঠাৎ করে সকালবেলা দেখছে ছাদে না একদম ওই যে দেওয়ালের সাথে না গাছগুলো লেগে গেছে। তো একটুখানি সরিয়ে দিল, মানে এইটাকে সরিয়ে দিয়ে টবগুলোকে একটু সরিয়ে নিয়ে আসলাম। বেগুনগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম, সঙ্গে পালং শাকগুলো দেখালাম, বেশ বড় হয়ে উঠছে। তো পায়রার জ্বালা খুলে রাখতে পারছি না। তো প্রদীপ বললো দাঁড়াও, তোমাকে চটা দিয়ে আমি একটু একটা জিনিস করে দিচ্ছি, তাহলে পায়রাটা আর খাবে না। তো ছাদে বাঁশ ছিল, সেটাই ভেঙে চটাটা গুজে ওই নেটটাকে তার উপর থেকে দিয়ে দেবে, তাহলে আর ওরা খাবে না। আর ওইদিকে লেবু গাছেও নতুন নতুন কিন্তু পাতা ছড়াচ্ছে, মানে পাতা বেরাচ্ছে। এই সময় তো লেবু গাছের পাতা বেরায়। ওহ, রোদে তাকাতে পারছি না। আজকে আমরা সকাল সকাল দুজনে ছাদে চলে এসেছি। প্রদীপ বাবু, ইয়েস, বলুন। গুড মর্নিং। কি সেবা করতে পারি? গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, বেলা। ওই দেখ सॉरी गाइस, কানা गिर जाता है, पानी रखा है नीचे, देखता नहीं है। পায়রার বাটিটার মধ্যে ধাম করে। মগটা কোথায়? মগ লাগবে না, এটা নিয়ে যাও, কলের গোড়া ফেলে দাও, জলটা বালতিটা সরিয়ে। মানে পুরো মাথাটা গেছে, বুঝলে? সারাদিন কাজকর্ম করে করে না মাথাটা ওর গেছে। সকাল সকাল ছাদে এসেছি, ছাদে অনেকগুলো কাজ ছিল, সেগুলো প্রদীপে হেল্প নিয়ে আমি করলাম। হ্যাঁ, ওখানেই রাখার জায়গা। তোমাদের পায়রা তো এত খাবার দিই, তাও পায়রা সব খেয়ে নেয় গাছপালা খুঁটে খুঁটে। যাই হোক, সেগুলোকে একটু ঠিক করে দিল, তক্তাগুলো একটু ঠিক করে দিল। কি ভালো লাগছে ভিউটা, দেখো না? গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম ছাদ থেকে। চলুন এখন নিচে গিয়ে কাজকর্ম করব। ছাদে একবার এসি পায়রার খাবার নিয়ে, তারপরে গোপাল সোনার অনেকগুলো জামা জমেছে, সেগুলোকে ধোবো। ছাদেই ধুই, আমার ভালো লাগে। প্রদীপের সাহায্য নিয়ে একটু গাছপালার ইয়েগুলো করলাম, কারণ গাছগুলো না দেওয়ালে লেগে যাচ্ছিলো, সেগুলোকে একটু সরিয়ে দিল। তারপরে পালং শাকগুলো তো দেখছেন কত সুন্দর হয়েছে। পায়রা পুরো খুঁটে খুঁটে নষ্ট করে দেবো, ওইটাকে একটু ঘিরে দিল। আর একটু বন্ধুদের একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস, বউকে সাপোর্ট করো। কি বউকে সাপোর্ট করবো? কি জ্বালা বলুন তো। আমি যদি ভিডিও ভালো দিই তারপর তো সাপোর্ট করো, সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও ভালো না হলে কে সাপোর্ট করবে? কেউ সাপোর্ট করবে। তোমার ভিডিও ভালো হয়, আমি তো বলছি। মন দিয়ে দেখতে হবে না, মন দিয়ে পুরো ভিডিও দেখতে হবে। অর্ধেক লোক তো স্কিপ করেই না। আগে নিজের বউকে সাপোর্ট করতে হবে, নেট খরচা করতে হবে বউর পিছনে। এই যাই হোক, দেখবেন আমার বউকে। মানে কথা যখন মানুষের কাছে না থাকে তখন যা পারে তাই বকতে থাকে। এর হচ্ছে অবস্থা হচ্ছে সেই। এখন কথা পাচ্ছে না তো, মানে পিছনে কাজের চিন্তা, বেরাবে। আমি আটকে রেখেছি কাজের জন্য, আমার স্বার্থের জন্য আটকে রেখেছি ছাদে। মানে ভাবছি এইসব বলে যদি চলে যেতে পারি। চলো চলো ওই দেখছেন আসল। আরে বেরোতে হবে, দেরি হচ্ছে। চশমা পরে না, দেখতে পাচ্ছি চোখে লাগছে রোদ। তা আমার দিদিরা তোমাকে দেখবে, তুমি দেখার দরকার নেই। চলুন আমি এবারে গোপাল সোনার জামাগুলো ধুই। তারপরে পায়রার খাওয়া হয়ে গেছে, পায়রার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের শুধু চা খাওয়া হয়েছে। হয়েছে, আমি ধরছি, তুমি তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি চলো, ধুয়ে নাও ভালো করে ধো। গাইসদের দেখাচ্ছি। হ্যাঁ, যখন কাটছে। গোপাল সোনার জামা, হ্যাঁ, অনেকগুলো জামা জমেছিল, শীতে সবগুলো মোটামুটি তুললাম। কীভাবে জামা কাপড় কাচতে আপনারা দেখে নিন। আপনারা কি জানেন জামা কাপড় কাচতে? এই যে মল্লিকা দিদিকে কাটছে, দেখে নিন। এইভাবে জামা কাপড় কাটবেন। হ্যাঁ, আমি তো ছিট ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলে। কাটাতে পারছি না, প্রচণ্ড রৌদ্র গাইস। ভিউটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে তোমাদের। আমাদের কোনো কষ্ট নেই, আমাদের বিন্দাস হচ্ছে গাইস। টাটা। আমি আর হাতে ধরে রাখতে পারছি না, প্রচণ্ড হাত ধরে হচ্ছে। গিজারটা চালিয়ে দিয়ে
নিচে এসে আগে জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম। ছাদে যাওয়ার আগে কিন্তু বিছনাপাটি তুলে গোপাল সোনাকে একবার তুলে সেবা দিয়ে তারপরে আমি ছাদে গেছি। আজকে আমাদের চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। চলো জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। আমার তো এটা বড্ড আলিস্যির একটা কাজ। তো ওই যে আগেও বলেছি আলিস্যি হলেও করতে হবেই, আমাকেই যখন করতে হবে। ওই ঢিপ হয়ে পড়ে থাকলে না একদম দেখতেও ভালো লাগে না। এই গুছিয়ে রেখে দিলাম, যখন সময় সুযোগ বুঝে জায়গাটায় জায়গায় রেখে দেবো। মেয়েরাও এর মধ্যে উঠে গেছে। তো চলো, মেয়েরা উঠে গেছে যখন, বড় মেয়েও চলে এসছে, পড়াতে গেছিলো সকালবেলা উঠে। তো আমি ঘর বাড়িগুলো বিছনাপাটিগুলো তুলে নিই। তার মধ্যে প্রদীপকে টিফিন দিয়ে দিয়েছি, ও কিন্তু বেরিয়ে গেছে। ও আজকে ছাতু মুড়ি নিয়ে বেরিয়ে গেছে। দেখবে পুরুষ মানুষ ঘরে থাকলে না কাজের মানে কোনো দিকেই তাল পাওয়া যায় না, আমার তো সেটাই মনে হয়। মানে পুরুষ মানুষ ঘর থেকে বেরিয়ে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করা যায়, আমি তো এটাই মনে করি। তো ওকে আগে বের করে দিলাম, আজকে যেহেতু আর টিফিন করিনি ওর জন্য, তো বললো ছাতু মুড়ি দিয়ে দাও, আমি গিয়ে, ও তো দোকানে গিয়েই খায়। অত সকাল সকাল ও খেতে পারে না, চা বিস্কুট খায়, তার সাথে সকালবেলা খেজুর খায়, এসব খেয়ে ওর মোটামুটি পেটটা ভর্তি থাকে। বড় মেয়ে 14 তারিখে প্রোগ্রাম, আমার এদিকে কাজকর্ম সেরে দিয়েছি, ঘরটা মুছে দিলাম, ও একটু ডান্সটা প্র্যাকটিস করছে। সারাদিনই মেয়ে ব্যস্ত হয়ে উঠেছে। আর এই নাচটা করতে খুব হাসছে, কেন বলো তো? রঘু ডাকাতের নাচ, মানে ওই যে রঘু রঘু কি একটা গান আছে না, যাই হোক। প্রোগ্রামে গেলে অবশ্যই আমি ভিডিও করব। ও প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছিল জানো তো। প্রোগ্রামটা পড়েছে শিবরাত্রির আগের দিন। তো হঠাৎ করেই দেখেছে আন্টি খুব ভালো ভালো গান দিয়েছে, তো আর সহ্য করতে না পেরে আবার প্রোগ্রামটা নিজেই আন্টিকে বলেছে, ঠিক আছে আন্টি আমি করব। তাই আমি বলেছি, দেখ বাবা, পরের দিন শিবরাত্রি, তুই যদি পারিস, শরীরে দেয়, তাহলে কিন্তু কর। আর নাচপ্রেমী মানুষ, ওর জানো তো পায়ের কিন্তু একটা লিগামেন্ট ছেঁড়া। ওর ডান্স টান্স টোটালি কিন্তু ডাক্তার বন্ধ করে দিতে বলেছে। কিন্তু মেয়ে তো আমার নাচে, মানে প্রিয় মানুষ, খুব তাল দেয় পায় জানো তো। আর রঘু ডাকাত বইটা কিন্তু আমরা দেখে এসেছিলাম, খুব ভালো লেগেছিল আমার বইটা। আর দেব অলওয়েজ আমার সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগে দেবকে। চলো ওইদিকে ডান্স করুক, আমি ম্যাগিটা বসিয়ে দিই। তো ও খেয়ে আবার বেরাবে, একটা বাচ্চাকে আবার ড্রয়িং শেখাতে যাবে, শিখে আবার আবার যাবে বাপির দোকানে। তোমাদের বললাম না, ইদানিং ও কিন্তু বাবাকে একটু হেল্প করছে ওর বাবার দোকানের কাজে। ওর একটু শেখাটা দরকার, তো মাঝে মাঝে সময় পেলেই চলে যায়। ম্যাগিটা একটু বেশি করেই করলাম, 3 মায় ঝিয়ে খেয়ে নেবো। সকালবেলা আমি একটু চা দিয়ে রুটি খেয়েছিলাম, যখন চা খেয়েছিলাম। রাতে তো রুটি করি, একটা দুটো থেকেই যায়, একদম মাপে মাপে তো রান্না করা যায় না। আর পায়রার জন্য রাখি সঙ্গে। তো চা দিয়ে রুটি লুচি আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু যেটা একদমই হেলথের পক্ষে একদমই ভালো না। প্রদীপ খুব বকাবকি করে আমাকে জানো তো। তো যাই হোক, ওই যে খেতে ভালোবাসি, খাই। মেয়েটার শরীরটা খুবই খারাপ জানো তো, এত ঠান্ডা লেগে যাচ্ছে, ওকে নিয়ে হঠাৎ করেই ডাক্তারখানায় আবার যেতে হয়েছিল। তো সকালবেলা যদি ও উঠতো, বাবা জেগে মানে ওর বাপি থাকতে থাকতে, তাহলে ওর বাপির সঙ্গে আমি নিয়ে চলে যেতে পারতাম। কিন্তু মেয়ে ওঠার পরে দেখছি, ওর বাপি বেরিয়ে যাওয়ার পর আজকে মেয়েরা উঠেছে, তারপরে দেখছি মেয়েটার শরীরটা খারাপ, আর ওর ইদানিং না খুব ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, আমাকেই নিয়ে যেতে হবে, কাজগুলো সেরে নিই, ঘরটার মুছে যাব। আজকে ব্যালকনির টপগুলো, টাইলসগুলো, তারপরে র্যাকটা একটু ধুয়ে দিলাম, আর একবারে ব্যালকনিটাকেও ধুয়ে দিলাম। আর ব্যালকনিতে দেখো ওয়াশিং মেশিনের তলায় না একটা চাকা লাগাবো, তাহলে একদম জলটাকে না বেরিয়ে যাবে সুন্দরভাবে। কাজ কমপ্লিট হয়ে গেল আমার। বেশি জল ঘাটিস না। চলুন, এখন বাজে বেলা 11টা। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, রান্নাবান্না বসাবো। উপায় নেই বুঝলেন বন্ধুরা, এই বাচ্চা কাচ্চার জন্য। ছোটো মেয়েটা হঠাৎ করেই মানে ঠান্ডা, মানে কি বলুন তো, 2 দিন ছাড়া ছাড়াই ওর ঠান্ডা লেগে যায়। তো মাঝখানে একবার ডাক্তার দেখিয়েছিলাম, মানে ওরকে যেই আমাদের ফ্যামিলি যে ডাক্তার, তো একটুখানি কমেছিল। মাঝখানে আমি যে হোমিওপ্যাথিক দেখাতাম, ওখান থেকেও বলে ওষুধ এনেছি, কমছে না। আর ওর তো চোখ একটা অপারেশন করা আছে। বা চোখটা না শোনা, ওটা কোন দিক? তাহলে সেটা বলতে পারো না, বদমাইশি। তো বা চোখটা তো ওটি করা আছে। আর দেখছি কি এখন 2 চোখ দিয়ে প্রচুর জল বেরোয়, 2 দিন ছাড়া ছাড়া ঠান্ডা লেগে যায়। মেয়েও বললো, মা যাও তুমি দেখিয়ে আনো কোনটাকে, এসে রান্নাবাড়ি করবো জানেন। আজকে জানি না কখন কি করবো। চলুন গুছিয়ে নিয়েছি, কাছে এলো না জানেন, এই ঘাটটা ব্যথা, কি যন্ত্রণা, মাথা নিচু করতে পারছি না, ফুলে গেছে জানেন রীতিমতো। দেখুন, বুঝতে পারবেন কিনা জানি না, ফোলা ব্যথা, ঘাড় নিচু করে কোনো কাজ করতে পারছি না। চলুন, আমার গোছানো বলতে এই একটা চুড়িদার, একটু চুল আসলাম। ওকে কখন থেকে বলছি যে শোনা গোছা। আর বড় মেয়ে তো দেখলেন ডান্স প্র্যাকটিস করছিল, কালকে প্রোগ্রাম আছে। শোনা শোনা, ঠাকুরঘরে জানলাটা দিয়ে দেবে। এই যে প্রেসক্রিপশান নিয়ে নিয়েছি, পুরোনো প্রেসক্রিপশানটা। আমি কোথাও যাওয়ার আগে জামা কাপড় ব্যাগ ট্যাগ সব হাতের কাছে আগে গুছিয়ে রাখি।
খালি টাকা যদি লাগে, তাই না? ওষুধের যা দাম বেড়েছে। আমরা যে ডাক্তার দেখাই না, উনি খুব ভালো ডাক্তার। মানে আমরা যাদের যাদের সাজেস্ট করি ওই ডাক্তারকে যাওয়ার, মানে ডাক্তারবাবুর কাছে যাওয়ার জন্য সবাই উপকৃত, জানেন? সবাই সবাই বলে খুব ভালো ডাক্তার। চলুন ভালো হয়ে যাক। মানে কাজ করে উঠে হাঁপিয়ে উঠেছি। আজকে সিঁড়ি ধুয়ে গেছে, তাই দেখো পুরো জলে জলাক্কার। আস্তে আস্তে খুব সাবধানে বেরাতে হচ্ছে আমাদের। ডাল্লার থেকে টোটো যায় বাড়ির সামনে থেকে, কিন্তু অনেকটা ঘুরে যায়, তার চার্জটা সেই জন্য বেশি নেয়। তাই হেঁটেই চলে গেলাম, খুব একটা গরমও লাগছে না। তো মেয়ে বললো হেঁটে যাবো, আমি বললাম চল তাহলে হেঁটেই বেরিয়ে যাই। ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারও বললো ওকে কন্টিনিউ ট্রিটমেন্টের মধ্যে রাখতে, কারণ অ্যাজমা হয়ে যেতে পারে পরে। আর থাইরয়েড টেস্ট দিল, আর ডিসি কী সব কিছু টেস্ট দিল। কারণ ডাক্তারবাবু দেখলো তো, মানে ওনার ওষুধ একবারে কাজ লাগে। যাই হোক, এখন ওষুধগুলো খেয়ে 7 দিন পর আবার যাবো টেস্টগুলো করে নিয়ে, কারণ এখন ছোটো বাচ্চাদেরও থাইরয়েড হয়। ঠিক আছে, চলুন এবার ওষুধ নেব। অল্প করেই নেব, কিন্তু কন্টিনিউ ওষুধ খেতে বলেছে। বলে এখন থেকে ট্রিটমেন্ট না করলে পরে গিয়ে অসুবিধা হতে পারে। যাওয়ার সময় মানে বাড়ি যাওয়ার সময় দুটো ল্যাবরেটরিতে ঢুকলাম, একটু মানে জানলাম যে কত কী নেবে। টেস্টগুলো তো করতে হবে, আজ নাও কাল 7 দিন পরে বলেছে করতে। তো জেনে নিলাম পরে করাবো। তো ফল কিনছিলাম, শিবরাত্রি যেহেতু দেখা হলো মা বাবার সাথে। তো মা ক্যামেরা অন করতে, বাবা মা কিন্তু হাই করতে ভোলে না। যাই হোক, মাকেও ফল কিছু বেছে দিলাম, আমিও বেছে নিলাম শিবরাত্রির জন্য একটু নিয়ে নিলাম। ফলের কিন্তু খুব চড়া দাম। আর অ্যাপেলের দাদারা আমার সঙ্গে এত পরিচিত হয়ে গেছে, দাদারা জানে কিন্তু আমি ব্লগ করি, তাই ক্যামেরা অন করতেই তারা হাসাহাসি করছিল। বললো না গো, খুব ভালো এই কাজটা করো, তো এগিয়ে যাও। একটু কড়াইশুঁটি নিয়ে নিলাম, যে কড়াইশুঁটি আনলাম। মা দাও ছুলে দিই, মানে এটা করে দিলে কড়াইশুঁটির কচুরিটা তুমি করে খাওয়াবে, তাই না? কি যে বন্ধুরা, আমার মেয়ে দুটো ভালোবাসে কড়াইশুঁটির কচুরি। আমার আবার মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। 2 কিলো নিয়ে আসলাম, এখন 20 টাকা করে। কিছু বলো শোনা। হ্যাঁ, শরীরটা ভালো না, কথা বলতে পারছে না, বোবা হয়ে গেছে। কে জ্বালা। এখন ওর চিন্তা, ওর ব্লাড টেস্ট দিয়েছে, সুই ফোটাবে। লাগে না, একটুও লাগে না। এখনকার সুইগুলো একদম সরু। চলুন ও ছুলুক, আমি এবার স্নান যাই, পুজো করি। আমাদের সামনে এখানে স্টেশন, তো ওই জন্য ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে রান্না বসিয়ে দিচ্ছি। স্নান পুজো সব কমপ্লিট করে বললাম আচ্ছা ঝাল করবো, আর ভেবেছিলাম উচ্ছে সেদ্ধ দেবো, কিন্তু না, একটু ডাল সেদ্ধ করেছিলাম। কারণ ছোটো মেয়েটাকে একটু গরম গরম ডাল সেদ্ধ দিলে সর্দিটা একটু কমবে। একটু চিন্তাও পড়েছি, জানো তো। মানে ডাক্তারবাবু বললো কি থাইরয়েড হলেও হতে পারে, আর এই ব্যাপারটা একদমই ইগনোর করা ভালো না। যাই হোক, ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে। মাছটা আজকে একদম ভালো ছিল না, জানো তো। কি দেখে নিয়ে এসেছিলো কি জানি প্রদীপ। ওইদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে, আর করেছিলাম একটু ধনেপাতার চাটনি। আর কিছু করিনি। আর মানে মাছটা একটুখানি আদা জিরে বাটা দিয়ে নামানোর আগে একটু পাতা দিয়েছিলাম, একটু টমেটো দিয়েছিলাম। আর খুব ভালো এমনি ঝোলটা খেতে হয়েছিল, কিন্তু মাছটা স্বাদ ছিল না। আর ছোটো মেয়ের জন্য একটা মাছ ভাজা রেখেছি। এই তো আমার রান্নাবান্নাও রেডি। রান্নাটা কেমন হয়েছে জানিও। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এসে যতটা সম্ভব সিম্পলের মধ্যে আমি রান্না করেছি। তো সেরকম কিছু আর ভিডিওতে দেখাতে পারলাম না, আর ভিডিওটা আর বড়ও করলাম না আমি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আর তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, অসংখ্য ধন্যবাদ। আমার এত ধন্যবাদ কি বলবো। যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, ছোটো মেয়েটাকে এখন খেতে দিই আগে, তারপরে আমি খাবো, একটু নাকের নিচে দেবো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। একটা করে অন্তত, এই দেখাতে পারলাম না, এরকম একটা দিয়ে যাবেন, ঠিক আছে? বেশি বড় কমেন্ট করার দরকারও নেই। আর ভালো লাগলে অবশ্যই বড় কমেন্ট করবেন। চলুন।